হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্চিতাস ব্লগ। অনেকেরই অভিযোগ আমি অনেক দিন ভিডিও দিচ্ছি না, তার কারণ আমি ভিডিও করতেই পারছি না। এই ছোটো ছোটো ক্লিপসগুলো সংগ্রহ করে নিয়ে আজকে তোমাদের কিছুটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তো চলো দেখতে থাকো। তো আমরা এখন দুজন রেডি হয়ে যাচ্ছি পুরুলিয়ার পেহেলগাঁও দেখতে। আদৌ যেতে পারি কিনা জানি না, বৃষ্টি আসলে যেতে পারবো না। কোথায় যে নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না গাইস। ভিডিওর সেকেন্ড ক্লিপটাই তোমরা দেখতে পারলে যে আমরা পেহেলগাঁও যাওয়ার জন্য বেরিয়েছি। তো হঠাৎ প্ল্যান, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের দাদাভাই বললো যে চলো পেহেলগাঁওয়ের থেকে ঘুরে আসি, বলছিলে যে যাবো। তো আমি বললাম দাও আমাকে একটু স্কুটিটা দাও, আমি একটু স্কুটিটা চালাই। তো তোমাদের দাদাভাই তো দিতে রাজি না, বলে না তুমি পারবা না, যদি অসুবিধা হয়। এদিকে কিন্তু আমি যখন আমার 15 বছর বয়স তখন থেকে কিন্তু স্কুটি চালাতে পারি। তো যাই হোক, একটুখানি এই ভিডিওটা করার চান্স পেয়েছিলাম। আর এই যে এই ড্রেসটা দেখছো, এই ড্রেসটা কিন্তু আমি আমার বাপের বাড়ির এলাকা মানে কৃষ্ণনগর থেকে কিনে নিয়ে গেছিলাম, গিয়ে পুরুলিয়ায় পরেছি। আর যে কোনো ড্রেস পরে না এই জায়গাটায় এসে ছবি তুলতে খুব ভালো লাগে। পেছনে অনেকটা বড় একটা পুকুর আছে, বাঁধ আছে, নাম হচ্ছে মাইতি বাঁধ। আর এখানে দেখতেই পাচ্ছ জলে তোমার পানা আছে, দারুণ লাগে দেখতে ছবিগুলো। দেখেছো আমার বর হচ্ছে দিব্যি নিজে একদম পুরো ফিটফাট। হ্যাঁ, তো বরকে এইরকম কথা বলেছি, তাই বর একটু রেগে গেছে, তাই বলল যাও বাড়ি যাও, আর যেতে হবে না। দিয়ে আমি বলছি না 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 না, যাবো। তো একটু মজা করে নিয়ে এই যে বেরিয়ে পড়লাম স্কুটি করে নিয়ে। হেলমেটটা নিই কাছেই যাব। তো আগে থেকেও প্ল্যান করে রেখেছিল যে আমাকে কোথায় নিয়ে যাবে। তো যেতে যেতেই দেখো মাঝপথে বৃষ্টি চলে এসছে। আর এখন বর্ষার দিন, সঙ্গে কিন্তু ছাতাটা নিয়েই বেরিয়েছি, ছাতাটা কাজেও লেগে গেল, দেখো তোমরা সবাই। গাইস এখন বৃষ্টি চলে এসছে, তাই আমরা ছাতা মাথায়, মাই গড, তাই আমরা ছাতা মাথায় দিয়ে পাঠিয়ে যাচ্ছি। আমার খুব জোরে চালাচ্ছে। তো আমাদের প্ল্যান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হালকা বৃষ্টি চলে এসছে, ওর জন্য আমরা পেহেলগাঁওর উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু পেহেলগাঁও থেকে আমরা এখন অন্যদিকে চলে গেছি। আমরা এখন ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি, মানে চান্দিলের দিকে গেছিলাম। চান্দিলের দিকে যাওয়ার পথে একটা গ্রাম পড়ে মালতি, তো সেই মালতিরই কাছাকাছি একটা পাহাড়ে যাচ্ছি। ও এখানে আগে আসতো বন্ধুদের সাথে, এখানে এসে আমার সাথে ফোনে কথাও বলেছে, সেগুলোই বলছে। আর দেখো পাহাড়ের ওপর দিয়ে কিন্তু যাচ্ছি, আর এখানে তোমার রাস্তাটা এত বাজে কি বলবো। তো আমি বলছি যে পেছনে কুইন্টালকে নিয়েছো, তা তো একটু অসুবিধা হবেই। দিয়ে আমি বললাম এখানে স্কুটিটা রাখো, না হলে একটু ভয়ই লাগছে যদি পড়ে টরে যাই। তো এখানে স্কুটিটা রেখে এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে। তো ও দেখাচ্ছে এই দেখো পাহাড়টা দেখে নিয়ে এখন আমরা ভেতরের দিকে যাব। তো ও আগে যাচ্ছে, আমি পরে যাচ্ছি। আর আমার ক্যামেরা তোমরা জানো তোমাদের দাদাভাই ধরতে একটু বেশি দ্বিধাবোধ করে, ভাবে কি সবাই কি ভাববে, ওর জন্য ধরতে চায় না, তাও আমি জোর করে করে ধরাই। এটা কি পাহাড় জানি না। এটা জানি না পাহাড়, এটা আসলে রয়েছে পুরুলিয়ার মালতিতে। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চলো, এই দেখো দুই ধারে পাহাড়, আর মিডিল দিয়ে আমরা যাচ্ছি। এই দেখো কত গাছ, কানের মধ্যে ঢুকে যাচ্ছে, এত অসহ্য। কোথায় যে আমার বর আমাকে নিয়ে এসছে আমি নিজে জানি। কি সুন্দর লাগছে, এখানে জল আছে, গর্ত আছে, কিন্তু বেশ গর্ত আছে। আমি নামছি না কি করি। আমরা ভুল ঠিকানায় এসেছি, কোনো দিকে রাস্তা নেই, কানাডি দিয়ে যাবো। তবে বেশ সুন্দর লাগছে। ও এটা দিয়ে উপরে যেতে হবে, চলো। ধরো তুমি করে এবার ভিডিও। আচ্ছা দেখা তো যাক কি হয়েছে না। আর জানি আমি তোমার কিছু না। চলো অনেকদিন আসেনি তো রাস্তাটা। বাড়িতে এখানে আসতে গল্প করতে কোনো দিন, কেন বাড়িতে কি মা বাবা বকতো? পাহাড়ের ভেতরে ঢুকে নিয়ে মনে হলো যেন ভুল ঠিকানায় চলে এসেছি। তো এই যে এই রাস্তাটা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যেতে হচ্ছে, এখানে অবশ্যই যে শুগুলো আছে সেগুলো পরে আসতে হবে, নাহলে একটু কষ্টই হবে। তো তোমাদের দাদাভাই জানে যে আমি খুব
কি শক্তপোক্ত মানুষ, দেখো আমাকে হেল্প করতে হবে না, এত বড় বড় দেখো just জায়গা view। এইভাবে উঠছি, কোনো রকম হেল্প এখানটা নেই, দাঁড়িয়ে নিজে একটা নিজে ছবি দৌড়াচ্ছে, তুলে আমি নাও। পেছনে পেছনে যাচ্ছি। তো জায়গাটা দেখো কত সুন্দর। আর তোমরা শুনতেই পাচ্ছ পাহাড়ে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছিলাম, না হলে কিন্তু বৃষ্টির মধ্যে ফেসে যেতাম। আর পাহাড়ের বৃষ্টি জানো এই আছে এই গেল। তো তোমাদের দাদাভাই একটু অনেকটাই এগিয়ে গেছে, ওর জন্য আমাকে আবার দৌড়াতে হলো। এই জায়গায় দৌড়ানোটা একদম ঠিক না, কোথা যদি দিয়ে পড়ে যেতাম তাহলে মুখ টুক একদম নিয়ে ছুলে যাচ্ছ টুলে গো? যেত। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি আমাকে এখন গুগল আমরা কি ম্যাপে আদৌ দেখাবে ঠিক যে ওই যাচ্ছি? যে জমিগুলো আছে। তোমাকে তো আমি- তোমরা শোনো দাদার কথা। এই জমিগুলো আছে না, হ্যাঁ একদম রিয়েল দেখতে পাবে, দেখবে এই একজন আমাকে কমেন্ট করে বলেছে যে যদি লাইক থেকে তোমার ইনকাম হয় তো অবশ্যই তুমি করো ভিডিও বা ছবি ছাড়ো, আর যদি না ইনকাম হয় তাহলে তুমি করো না। আমার ইনকাম হোক আর না হোক, কিন্তু এই যে এত সুন্দর ফিলিংস, পাহাড়ের ওপরে দুজনা দাঁড়িয়ে আছি, এই দেখো তোমরা দেখো, ছাতার জন্য দেখতে পাচ্ছ না, তো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, তো এই ফিলিংসটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ এত সুন্দর ফিলিংস জীবনে যদি আমি শেয়ার না করি তাহলে কোনোদিনও ভিডিওটা আমি দেখতেও পাবো না, আর আমি আমার ফিউচার যারা আসবে, চুলটা সরাও না, কানের সাথে লাগিয়ে দাও, তাদেরকে আমি দেখাতেও পারবো না। তো আমি ভিডিও করব, ভালো লাগলে লাইক করবে, না ভালো লাগলে সরিয়ে দেবে আমার ভিডিও, বুঝলে? টেন্ট লাগাবো, যদি তুলে নিয়ে চলে যাই, রাতের বেলা কিছু এসে তুলে নিয়ে যদি চলে যাই তাহলে ই হি হি, বৃষ্টিটা একটু পরে কমে যাবে মনে হচ্ছে, তাই না? রাস্তায় গেলে ফেসে যেতাম আমি। হ্যাঁ চলো। বাবা কানে তালা ধরে গেল হালকা করে। এই দেখো গাইস, এখানে সিঁড়িও আছে, কিন্তু এখানে কেউ আসে না, দেখে বোঝা যাচ্ছে, তাই না? পাহাড় দেখতে যেমন মজা লাগে, পাহাড়ে ওটাও কিন্তু খুব একটা মজার থাকে না। পাহাড়ে উঠতে গেলে হাঁপিয়ে যেতে হয়, এইটুকুনি রাস্তা, তাই কষ্ট হচ্ছে। পাহাড়টা খুব একটা বড় ছিল না, ছোট ছিল, ওর জন্যই উঠতে পেরেছি। আমি প্রপার শু পরে আসিনি আজকে। এই দেখো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো কত সুন্দর। আর তোমাদের দাদাভাই দেখো, ওই দেখো সবার আগে তোমাদের দাদাভাই। আর বউকে যদি পেছন থেকে কেউ টেনে নিয়ে যায়, ও জানতেই পারবে না। এখানে না এই সাইডে একটা এখান দিয়েও রাস্তা তো আছে, যাওয়া হবে, ওখান এই দিয়ে দেখো। ওখানে গিয়ে বসা যায়, মানে ছবি তোলা যায়, রাস্তা। বেশ ভালো লাগে। তো চলো ওপরটায় যাই, ওপরটা কেমন দেখাই। অ্যাডভেঞ্চার হয়ে গেল, অ্যাডভেঞ্চার আমাদের। ও এই কার প্যান্ট পরে, ওরে বাস। দেখো গাইস, আমরা কোথায় এসেছি, আমরা মেঘ ছুতে পাচ্ছি হালকা হালকা। মেঘ মানে ওই হলো, ওই মন্দির, ছোট মন্দির। তোমরা শুনতেই পেলে যে আমি একটা মন্দিরের খোঁজ করছি। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল উপরে মন্দির আছে, তো এসে নিয়ে আমি অত মন্দির টন্দির দেখতে পাইনি। আর ওই যে ওর বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলছে, আর ওই যে বলছিলাম যে ওই সাইডে একটা রাস্তা আছে বসার জায়গা, ওখান থেকে আমি কটা রিলস বানিয়েছিলাম, সেটা অনেক দিন আগে, তোমরা হয়তো ভুলেও গেছো, দেখোনি হয়তো। তো চলো ব্যাক করা যায়। তো এত সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগলো, কাছে মানে পাহাড়ে ওঠা হলো, এটাই আমার অনেক আনন্দ। তো এখন আমরা বাড়ি ফিরবো। সো গাইস, আমার বরের কথায় আমার রিলস ভিডিওর নাটক শেষ হয়ে গেছে, তাই এখন আমরা দেখছি পাহাড়ের ওপর থেকে পাহাড়ের সূর্যাস্ত, মানে সূর্যাস্ত। এই দেখো আমার বর, কত সুন্দর লাগছে আমার বরটাকে, কেউ নজর দিবে না। আর আমার কিন্তু কালো থাকা বাধা নেই, কারণ আমি তো আর দেখতে সুন্দর না। আর দেখো কতটা ডেঞ্জারাস জায়গা দিয়ে আমরা যাচ্ছি, দেখেছো? আই লাভ ইউ অনিমেষ, নো রিপ্লে, আই লাভ ইউ মাই হানি। আমার মোবাইলে সব জায়গা খতম করে দেंगे हम। এটা হচ্ছে ছোট ছোট অ্যাডভেঞ্চার, ঠিক আছে? আমরা এখন আবারও এই ভুংচুং রাস্তা দিয়ে নামবো। আমার বরকে বলেছিলাম ব্যাগটা নিতে, তাহলে আমার একটু ব্যালেন্সটা ভালো হতো।
চলো যাবো না, নামবো না, বেশ করবো। তো এই রকম পাগলামি করতেই থাকি আমি আমার বরের সাথে। তো আমার বর অভ্যস্ত হয়ে গেছে। এখানে লাস্টে আমাদের কথা কি হলো, বলল খাবার পাঠিয়ে দেবো। আমি বললাম পাঠাতে হবে না, এখানে এই যে জল আছে, এই জলের মধ্যে নিশ্চয়ই মাছ আছে, মাছ মেরে মেরে খাবো, মানে বসে দিয়ে। বলছে তুমি কি পারবে নাকি, তুমি আমাকে ছাড়া একটুও চলতে পারবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এই যে তুমি 1 মাস মানে 3-4 মাস পর পর ছুটি আসো, তো ওই 3-4 মাস তো আমি একা একাই চলি, তাই না? সমস্ত কিছু নিজেকে একাই করতে হয়। আমরা যেসব ফৌজি প্রবাসী এদের বউগুলো আছে না, তাদেরকে সমস্ত কিছু একা একাই করতে হয়, তাই বেশি শিখাতে আসবে না, ঠিক আছে? সমস্ত কাজ। তো এখানে কিছুটা পাথর দেখো আমি তোলার চেষ্টা করলাম, এই পাথরগুলো। তো এগুলো ভঙ্গুর হয়ে আছে। তো এইরকম মারারও চেষ্টা করলাম বরটাকে, পাথরটা ছুঁড়লাম, গেল না। তো ওখান থেকে বলছে তোমার দ্বারা হবে না। তো এইভাবে এইসব করতে করতে আমরা বাড়ি পৌঁছে যাব ঠিক। তো এখানে একটু নামতে অসুবিধা হচ্ছিল। তো এই ছিল আমাদের ভুংচুং ব্লগ। এই রকমই ব্লগ করি, খুব একটা ভালো করে ভিডিও করতে পারি না আমি, কারণ তোমাদের দাদাভাই থাকলে পসিবল হয় না। ও এত হুটোপাটি করে, আর কোনো ভিডিও করতে গেলে হুটোপাটি করাটা ঠিক না। তো যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই ব্যাক করব। তো তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। আমাদের আজকে মালতির জানি না পাহাড়, মানে পাহাড়ের নামটা জানতাম না। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই গাইস।